রেমিটেন্সের চাকা সচল রেখে যে প্রবাসীরা দেশের অর্থনীতির ভিত মজবুত করছেন, বিপদের দিনে তাদের সরকারি সুরক্ষা যেন এক অনিশ্চিত ফাঁদে পরিণত হয়েছে। বিদেশে কাজ করতে গিয়ে প্রাণ হারানো কিংবা দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা প্রবাসীদের স্বজনরা বছরের পর বছর ধরে ঘুরছেন বিমার দাবিকৃত অর্থের জন্য। জীবন বীমা কর্পোরেশন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যকার সমন্বয়হীনতা ও প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় বর্তমানে স্থবির হয়ে পড়েছে প্রবাসীদের প্রায় ৭০ কোটি টাকার বীমা দাবি। ২০১৯ সাল থেকে চলতি বছরের মে পর্যন্ত ৫৮ লাখ প্রবাসী কর্মীর কাছ থেকে প্রিমিয়াম বাবদ ৪৮৮ কোটি টাকারও বেশি সংগ্রহ করা হলেও প্রিমিয়ামের বিপরীতে দাবি নিষ্পত্তির হার নেমে এসেছে মাত্র ৫৬% ঘরে। এই দীর্ঘসূত্রতার পেছনে দুই প্রতিষ্ঠানের সফটওয়্যার ও ডেটা ব্যবস্থার অমিল এবং বকেয়া প্রিমিয়ামকে কেন্দ্র করে সৃষ্ট টানাপোড়েনকে দায়ী করা হচ্ছে। ২০২৩ সালের চুক্তিতে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং মেয়াদ ৫ বছর করা হলেও বাস্তবায়নের চিত্র চরম হতাশাজনক। একদিকে জীবন বীমা কর্পোরেশন দাবি করছে কল্যাণ বোর্ডের কাছে তাদের ২২ কোটি টাকার বেশি প্রিমিয়াম বকেয়া রয়েছে এবং নতুন অর্থায়ন কাঠামোর কারণে সংস্থাটি বড় ধরনের আর্থিক ঘাটতির ঝুঁকিতে পড়েছে। অন্যদিকে কল্যাণ বোর্ড জেবিসির কাছে নতুন প্রিমিয়াম পরিশোধ সাময়িকভাবে স্থগিত রাখায় থমকে গেছে অর্থ ছাড়ের পুরো প্রক্রিয়া। দুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন পাল্টাপাল্টি যুক্তি আর সফটওয়্যারের নথিজটের আড়ালে কার্যত আটকা পড়েছে হাজারো ভুক্তভোগী পরিবারের হাহাকার। জীবন বাজি রেখে অর্জিত রেমিটেন্সের বিপরীতে রাষ্ট্রীয় এই সুবিধার সুফল পেতে যখন মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তখন তা কেবল একটি প্রশাসনিক ব্যর্থতাই প্রকাশ করে না, বরং প্রবাসী কর্মীদের কল্যাণ ব্যবস্থার উপর চরম অনাস্থা ও গভীর সংকটের জন্ম দেয়। ডিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।